আজ আমরা পুজোর আড্ডায় রয়েছি। কার সাথে রয়েছি, কোন সংস্থার সাথে রয়েছি সেটা নিশ্চয়ই আপনাদের খুব জানতে ইচ্ছে করছে, তাই এখন বলেই দিচ্ছি। গুয়াহাটির প্রথম আন্তর্জাতিক সাংস্কৃতিক সংস্থা স্বরলিপির সাথে রয়েছি। যখন স্বরলিপির কথা বলছি তখন মনে হয় যে একটু কিছু বলি, তারপর এগিয়ে যাবো আমরা অনুষ্ঠানের দিকে। স্বরলিপি গুয়াহাটির প্রথম একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংস্কৃতিক সংস্থা। 2019 সালের শেষ থেকে শুরু, কর্ণধার আমার পাশেই বসে রয়েছেন প্রলয় রায়ের প্রচেষ্টায় হোয়াটসঅ্যাপের মাধ্যমে। প্রথম ঘরোয়া অনুষ্ঠান হয়েছিল বসন্ত উৎসব করে, মাত্র 13 জনকে নিয়ে পথ চলা শুরু। কিছুদিনের মধ্যে 2020 সনে করোনা মহামারীতে বিশ্ব যখন আতঙ্কিত, ঠিক সেই সময় পয়লা বৈশাখ স্বরলিপি আত্মপ্রকাশ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে। তারপর প্রথম লাইভ অনুষ্ঠান হয় এপ্রিলের 27 তারিখে। তারপর সেই লাইভে ছিল 7 জন। তারপর আস্তে আস্তে সেই লাইভ অনেক জায়গায় ছড়িয়ে পড়লো। সেই কালাড়া থেকে শুরু করে বাংলাদেশ, কলকাতা, বোম্বে, দিল্লি, গুয়াহাটিতে রয়েছেই, আসামের নানা প্রান্ত তো রয়েছেই। এবার যেগুলো খ্যাতিসম্পন্ন অনুষ্ঠান হয়েছে, যাদের নিয়ে, যেই শিল্পীদের নিয়ে হয়েছে সেটা একটু বলে দেওয়া উচিত। তাই বলছি, জনপ্রিয় শিল্পী জয়তী চক্রবর্তী, বাংলাদেশ থেকে ফেরদৌস আরা, উনি এসেছিলেন, উনাকে নিয়েও একটা অনুষ্ঠান হয়েছে ITM মাঝখাতে। সে অনেক কথা, অনেক আড্ডা হবে। তা আমরা আজকে আছি পুজোর আড্ডাতে। আবার বাঁ পাশে রয়েছে স্বরলিপির কর্ণধার প্রলয় রায়, নমস্কার। তারপরে রয়েছে অপর্ণা দাস, অপর্ণা দি বলি, সাংস্কৃতিক সম্পাদক। তারপরে রয়েছে জয়তী ভট্টাচার্য, তারপরে রয়েছে ক্ষুদে শিল্পী সৈকত চক্রবর্তী, এবং আমার ডান পাশে রয়েছেন অতীন্দ্র বিজয় চৌধুরী। তারপর রয়েছে সঞ্চিতা, উপসভাপতি উনি, সঞ্চিতা সান্যাল। তারপরে রয়েছে অনামিকা দাস, তারপরে রয়েছে আশিস দাস দাদা। আর যারা বাদ্যযন্ত্রে রয়েছেন তাদের নামটা তো অবশ্যই বলবো। গিটারে রয়েছে নটরাজ ভট্টাচার্য, কিবোর্ডে রয়েছেন হারু মজুমদার, তবলায় রয়েছেন জয়দীপ সেন। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে দা নিউজ প্লাস চ্যানেলের পক্ষ থেকে। আমরা রয়েছি পুজোর আড্ডায়। কেমন লাগছে তোমাদের এখানে সবার? খুব সুন্দর, খুব ভালো। আজকে আমরা গানে থাকছি, গানেও কথায় থাকছি, খুব আড্ডা দেবো জমিয়ে, কি বলো সবাই? ঠিক আছে, চলে যাই প্রথমেই স্বরলিপির কর্ণধার প্রলয় রায়ের কাছে। তুমি একটা থিম সং শুনবো, খুব ইচ্ছে করে, কারণ তুমি নিজে লিখেছো, কথা সুর তোমার, তাই না? একটুখানি শুনবো। নিশ্চয়। নমস্কার, সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, স্বরলিপির পুরো পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা। খুব ভালো পুজো কাটুক। স্বরলিপির থিম সংটা আমরা একটু চেষ্টা করছি আপনাদের সম্মুখে। সরে মারে মা পা মা পা ধা পা ধা সা ধারে সা সরে সনি সনি ধনি ধা পা ধা পা মা গা মা গা রে গা রে সা সরে সনি সনি ধনি ধা পা ধা পা মা গা মা গা রে গা রে সা সরে সনি সনি ধনি ধা পা ধা পা মা গা মা গা রে গা রে সা। ভালোবাসা প্রেমে লিখে
pa ga ma ga ga re sa ni sa re sa sa re ma pa da da sa re ma pa da da sa re ma pa da da sa অসীম প্রভাতে ধ্রুব তারা সম উজ্জ্বল হোক শুভ নামটি তব অসীম প্রভাতে ধ্রুব তারা সম উজ্জ্বল হোক শুভ নামটি তব যুগ যুগান্তরে সৃষ্টি প্রলয় যুগ যুগান্তরে সৃষ্টি প্রলয় গাহে তোমারি জয়ধ্বনি গাহে তোমারি জয়ধ্বনি শব্দ সুরে স্বরলিপি শব্দ সুরে স্বরলিপি কণ্ঠে সবারি গাহে গীতি কণ্ঠে সবারি গাহে গীতি ভালোবাসা প্রেমে লিখে প্রতিলিপি ভালোবাসা প্রেমে লিখে প্রতিলিপি শব্দ সুরে স্বরলিপি শব্দ সুরে স্বরলিপি শব্দ সুরে স্বরলিপি দারুণ দারুণ কি বলবো এই তো স্বরলিপিকে নিয়ে আমাদের একটু অজানা যারা অপর প্রান্তে রয়েছেন তাদের যদিও আমাদের শুধু আসাম নয় তার বাইরে অনেক জায়গায় ছড়িয়ে গেছে স্বরলিপির নাম তবু আপনাদের কাছে একটুখানি তুলে ধরা এবার আমরা পুজোর আড্ডায় চলে যাব কি বলো একদম একদম এবার যখন আমরা পুজোর আড্ডাতে আছি নিশ্চয়ই একটা ভক্তিমূলক গান তো শোনার ইচ্ছে থাকতেই পারে তাই না বলো হ্যাঁ আপনাদের কাছে চলে যাব একটা ভক্তিমূলক গান একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে বারে বিরাজ গো মা হৃদি কমলাসনে তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে তোমার ভুবন ভরা রূপটি একবার দেখে লই মানয়নে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে তুমি অন্নপূর্ণামা শ্মশানে শ্যামা তুমি অন্নপূর্ণামা শ্মশানে শ্যামা কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা তুমি অন্নপূর্ণামা শ্মশানে শ্যামা কৈলাসেতে উমা তুমি বৈকুণ্ঠে রমা ধরো বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজনলয় পালনে তুমি বিরিঞ্চি শিব বিষ্ণু রূপ সৃজনলয় পালনে কমলাসনে একবার বিরাজ গো মা হৃদি কমলাসনে
বুঝিতে নারী, তুমি পুরুষ কি নারী, বুঝিতে নারী। স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি, তুমি পুরুষ কি নারী, বুঝিতে নারী। স্বয়ং না বুঝালে তাকে বুঝিতে পারি, তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে, তুমি আধা রাধা আধা কৃষ্ণ সাজিলে বৃন্দাবনে কমলাসনে। একবারে বিরাজ গো মা হৃদি কমলাসনে। দুঃখ দৈন্য হারিণী, চৈতন্য কারিণী, দুঃখ দৈন্য হারিণী, চৈতন্য কারিণী। অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি, অন্য বারিণী, চৈতন্য কারিণী। অন্য কিছু চাই না বিনা চরণ দুখানি। আমি প্রেম সরোজে সাজাবো পথ বারনা মনে মনে, আমি প্রেম সরোজে সাজাবো পথ বাসনা মনে মনে কমলাসনে। একবারে বিরাজ গো মা হৃদি কমলাসনে। পছন্দের একটি গান ছিল, তাই না? স্বামীজি ওনাকে প্রায় শোনাতেন। আচ্ছা, তোমার পুজো কেমন কাটতো? এখন পুজো, তখনের পুজো? এখনকার পুজো তো একটু তো অন্যরকম হবেই, কারণ ছোটবেলায় যে পুজো, তারপর মাঝ বয়সে যেটা পুজো, আর এখন আমরা পরিণত বয়সের যেটা পুজো, একটু ডিফারেন্স আছে। তবে এখন গান বাজনার যত প্রসারতা, তখন হয়তো এতটা ছিল না। তখন এখন যেমন আমাদের শাড়ি জামা কাপড়ের প্রতি খুব একটা যে একদম আছে লোভ, সেটা নেই, কিন্তু গান বাজনা ফাংশান বাচ্চাদের দিয়ে কিছু করানো, এটার প্রতি আমাদের একটু উৎসাহটা বেশি হয়েছে। হ্যাঁ, এবার আবারও আড্ডায় যাচ্ছি আমরা, একটা গান শুনে তারপর এবার চলে যাচ্ছি সৈকত চক্রবর্তীর কাছে। আমি আজ একটি রাগ বাগেশির উপরে বদ্ধ একটি নজরুল গীতি পরিবেশন করব। চিন্ময় রূপ ধরে আয় মাগো, চিন্ময় রূপ ধরে আয়, মৃন্ময় রূপ তোর পুজি শ্রী দুর্গে, মৃন্ময় রূপ তোর পুজি শ্রী দুর্গে। যায় দুর্গতি কাটিল না হায়, চিন্ময় রূপ ধরে আয়।
মহাশক্তির হয় না বিসর্জন। যে মহাশক্তির হয় না বিসর্জন, অন্তরে বাহিরে প্রকাশ জাননু হন। মন্দিরে দুর্গে রহে না যে বন্দি, মন্দিরে দুর্গে রহে না যে বন্দি, সেই দুর্গারে দেশ চিন্ময় রূপ ধরে আয় মাগো, চিন্ময় রূপ ধরে আয়। আমাদের দেব যে দশভুজা শক্তি, হে পরব্রহ্মময়ী। আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি, হে পরব্রহ্মময়ী। শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু, শক্তি পূজার ফল ভক্তি কি পাবো শুধু, হব না কি বিশ্বজয়ী। এই পূজা বিলাস সংহার করো মা, এই পূজা বিলাস সংহার করো, যদি পুত্র শক্তি নাহি পায়, চিন্ময় রূপ ধরে আয় মাগো, চিন্ময় রূপ ধরে আয়। নির্ময় রূপ তোর পুজি শ্রী দুর্গে, তাই দুর্গতি কাটিল না হায়, চিন্ময় রূপ ধরে আয়, চিন্ময় রূপ ধরে আয়, চিন্ময় রূপ ধরে আয়। আমাদের এই শিশু শিল্পীর জন্য তোরা একটা হাততালি হয়েছে, কারণ তাই না বলো? ধন্যবাদ। আচ্ছা, একটা ভক্তিমূলক গান শুনলাম আর একটা নজরুলগীতি শুনলাম, এবার একটু আধুনিক গান শোনার ইচ্ছে করছে। তার আগে একটু জানবো তোমার কাছে, পুজোটা তুমি কিরম কিরম এক্সাইটমেন্ট হয় তোমার পুজো আসছে ভেবে? ছোটবেলা থেকে এরকম হয়েছে যে পুজোর সময় ভূত বেড়ানো হয় এবং দুর্গা মার প্রতি একটা ভক্তিও থাকে, তাই পুজো আসলে একটা ভালো ফিলিং হয়। মহালয়ার থেকেই একটা ভালো সেন্সেশন মনে হয় যে পুজো আসছে, সেই উপরে একটা এক্সাইটমেন্ট থাকে। এবার আমি চলে যাচ্ছি, আমার ডান পাশে বসে রয়েছেন যে শিল্পী, অনেক রয়েছেন, আপনারা সবাই চেনা মুখ আপনাদের কাছে, তবুও আজকে বলছি অনামিকা দাস। একটু কথা বলি। হ্যাঁ নিশ্চয়ই, তারপর গানে যাচ্ছি। একদম একদম। তোমার বেড়ে ওঠা কোথায়, কলকাতা নাকি এখানে? না, আমার বেড়ে ওঠা বেসিক্যালি শিলচরে, আমি তো শিলচরের মেয়ে, আচ্ছা বেড়ে ওঠা আমার শিলচরে। আচ্ছা, আর এখানে? এখানে বিবাহ সূত্রে আমি গুয়াহাটিতে। গুয়াহাটিতে এসেছো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পুজোটা তোমার কাছে কেমন মনে হয়, যে পুজো আসছে, পুজো আসছে এমন একটা ভাব, যে আনন্দটা কেমন করে তোমার কাছে খুব ধরা দেয়? খুব মানে আজকাল কি হয়, যেহেতু আমরা একটু গান বাজনার সঙ্গে জড়িত আছি, তো একটা সময় ছিল যখন পুজোতে নতুন জামা কাপড় পরা বা এইটা একটা ছিল, এখন কি হয় মানে একটু অনুষ্ঠান করব, গান করব, মনটা যেন ভরে ওঠে আর কি পুজোর সময়টাতে। তাহলে আজকের দিনটা তোমার খুব ভালো লাগছে? একদম একদম, প্রচন্ড ভালো লাগে আমাদের। এখন পুজোটা এইভাবেই কাটে, কোথায় একটু বসলাম, অনুষ্ঠান করলাম, গান করলাম, সেটা একটা বিশাল আনন্দ আমাদের। কোন ধরনের গানই একটা তোমার কাছ থেকে শুনবো মনে হচ্ছে? চেষ্টা, চলো। আমি আধুনিক করব, তো শুরু করার আগে একটা ছোট্ট স্তোত্র, একটা লাইন মায়ের করে আমি আধুনিকে যাচ্ছি।
अतो अहं विश्वरूपं तं नमामि परमेश्वरी। चलो শুভমিতাদের একটা গান করছি, কথা ও সুর নচিকেতা চক্রবর্তী। হ্যাঁ, খুব পরিচিত একটা গান। বল মন সুখ বল, বলে চল বিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। বল মন বলে চল, না ভেবেই ফলাফল, যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে। বলে মন প্রেম বল, প্রেমহীন জীবনে, জীবনে না থাকুক প্রেম, থাকুক স্বপনে। ওরে বল মন বল, যে জানে সে জানে, একা তুই সম্বল। বল মন সুখ বল, বলে চল বিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। কি ভালো লাগার একটা গান না, ভীষণ। দুটি চোখ ঢাকে যদি আধার, আসে যদি বাধা বরাবর, যুগ যুগ ধরে তোর পথ চলা, পথেরই ধুলোতে খোঁজা সিংহদ্বার। তবু পথ আরো পথ, শুনি জীবন নাকি ছড়া ফুল সঙ্গী, আরো কত যে বাকি। তবু বল প্রেম বল, প্রেমহীন জীবনে, জীবনে না থাকুক প্রেম, থাকুক স্বপনে। ওরে বল মন বল, যে জানে সে জানে, একা তুই সম্বল। বল মন সুখ বল, বলে চল বিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। জানি না এ কোন অশনির আভার, ভোরের আকাশ ভুলেছে বিভার, বাতাসের বাঁশি কই সুর ছড়ায়, নিথর বনানি ছড়ায় দীর্ঘশ্বাস। তবু পথ আরো পথ, শুনি জীবন নাকি ঝরা ফুল সঙ্গী, আরো কত যে বাকি। তবু বল প্রেম বল, প্রেমহীন জীবনে, জীবনে না থাকুক প্রেম, থাকুক স্বপনে। ওরে বল মন বল, যে জানে সে জানে, একা তুই সম্বল। বল মন সুখ বল, বলে চল বিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। বল মন বলে চল, না ভেবেই ফলাফল, যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে। বল মন প্রেম বল, প্রেমহীন জীবনে, জীবনে না থাকুক প্রেম, থাকুক স্বপনে। ওরে বল মন বল, যে জানে সে জানে, একা তুই সম্বল। বল মন সুখ বল,
বলে চলো বিরল, তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে। বল মন বলে চল, না ভেবেই ফলাফল, যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবণে। একদম তুমি যখন করছো গানটা, শুভমিতা ম্যামের গানের সেই আমেজটা ছবিটা, আমেজটা একদম। একদম এবার আমি চলে যাচ্ছি সঞ্চিতার কাছে, সঞ্চিতা সান্যাল। জিজ্ঞেস করবো একটু, পুজোটা তোমার কাছে কিরম ভাবে ধরা দেয়, মানে কিরম আনন্দ? যে আমি একটু একটা কথা জানি, একটু বলেই দিই, ও খেতে একটু ভালোবাসি, তো সেটা তো রয়েছেই ওই পুজোতে, ও তো করবেই সেটা। তারপরেও তোমার কি মনে হয় যে আমার পুজোতে গান করব সেটা আনন্দ, নাকি পুজোতে ঘুরবো, পুজোতে নতুন নতুন ড্রেস করবো, সেটা কোন আনন্দটা তোমাকে বেশি নাড়া দেয়? এই মুহূর্তে আমার মনে হয় যে পুজোর কদিন বাড়িতে সকলে আসে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলে আসে, খাওয়া দাওয়া হয়, আড্ডা হয় একটা আমাদের, তারপরে গান বাজনা হয়, সেটা একটা খুব সুন্দর দিক হয়। আর আমার কাছে পুজো মানে শুধু পুজোর জামা কাপড় নয়, পুজোর কিছু বই, পুজোর সংখ্যা বই বেরোয়, কিশোর ভারতী, শুকতারা, তারপরে আমাদের আছে আনন্দলোক, নবকল্লোল। এই বইগুলো কেন জানি আমার মনে হয় যখন পাই, এই গন্ধ, নতুন বইয়ের একটা গন্ধ থাকে যে, সেটার সাথে সাথে মনে হয় যে হ্যাঁ মা এসে গেছে এই পুজোর বইয়ের সাথে। আর একদম শারদীয়ার সংখ্যা, একদম একদম। আর সাথে আরেকটা জিনিস হয়, আমার ছোটবেলা থেকে দেখে এসেছি পুজোর সময় বিশেষ করে কলকাতা থেকে খুব ভালো ভালো গান বেরোতো, যেগুলো মানে পুজোর সংখ্যার গান বলতো। তো একদম, তো সেই রকম একদম শারদীয় উপহার থাকতো আমাদের গানের, তো সেইগুলো আমার কাছে ভীষণ ভীষণভাবে মানে ধরা দেয়। আর এখন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমি ওগুলোকে ভীষণভাবে মিস করি, সেই পুজোর আড্ডা বা পুজোর গান যেটা ছিল, আর বিজয়ার সম্মিলনী, এই জিনিসটাকে আমি খুব মিস করি। তো আমার মনে হয় যে এগুলো যদি আবার আমরা ফিরিয়ে আনতে পারি, হ্যাঁ একদম খুব ভালো হবে। তো ভীষণ ভীষণভাবে মিস করি, হ্যাঁ। এবং লাস্ট বোধহয় আমরা পেয়েছি কবিতা কৃষ্ণমূর্তি, অলকা ইয়াগনিকজির গলায় আমরা পেয়েছি, তারপরে হ্যাঁ, তারপরে হয়তো আর সেভাবে পাইনি। তো আমার মনে হয় সেই গানগুলোকে আমরা যদি আবার একটু, একদম। তো আমাদের এখানে তো আছে প্রলয়, ও নিজে গান লেখে, গানের সুর দেয়, ও যদি আমাদেরকে কিছু গান এভাবে করতে দেয়, হ্যাঁ চেষ্টা আমরাও চেষ্টা করতে পারি একটু গান সারাদিন। হ্যাঁ হ্যাঁ একদম। দা নিউজ প্লাস চ্যানেলের পক্ষ থেকে আমাদের এইটাই চেষ্টা রয়েছে যে আমরা পুজোর আড্ডার অনুষ্ঠান নিয়ে আসবো। আপনারা যারা অংশগ্রহণ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন, অথবা আমার নাম্বারে ফোন করেও আমার সাথে যোগাযোগ করতে পারেন 9073598505। আর অপর প্রান্তে যারা বসে রয়েছেন তাদের থেকে অবশ্যই লাইক কমেন্টের আশাটা তো করতেই পারি, ভালো হলো না খারাপ হলো সেটাও আমাদের বলে আমাদের জন্য আগে কাজ করার সাহস যোগাবে। আচ্ছা, এবার সঞ্চিতা কি গুনগুন করবে একটু শুনি। আমি করব সলিল চৌধুরীর লেখা পুজো সংখ্যার একটি গান, যেটি গেয়েছেন সলিল চৌধুরীর খুব প্রিয় শিল্পী লতা মঙ্গেশকরজি। আমি চেষ্টা করব। এটা হ্যাঁ শ্রদ্ধাঞ্জলিও হতে, শ্রদ্ধাঞ্জলি আমার একদম। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মন খোলো বাহুডো, পৃথিবী তোমারে যে চায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়, ওগো প্রিয় মন খোলো বাহুডো, পৃথিবী তোমারে যে চায়। একদম
নিষ্ফল ক্রন্দন, শুধু নিজেরই স্বার্থের বন্ধন। খুলে দাও জানালা, সারা বিশ্বের বেদনার স্পন্দন। আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজেরই স্বার্থের বন্ধন। খুলে দাও জানালা, সারা বিশ্বের বেদনার স্পন্দন। ধরণীর ধুলি হোক চন্দন, টিকা তার মাথে আজ পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়। ওগো প্রিয় মন, খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাছার অন্ন মেলেনি, কার নেই আশ্রয় বর্ষায়, দিন কাটে ভাগ্যের ভরসায়। কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাছার অন্ন মেলেনি, কারণে আশ্রয় বর্ষায়, দিন কাটে ভাগ্যের ভরসায়। তুমি হও একজন তাদেরই, কাঁধে আজ তার ভার তুলে নাও, তুলে নাও, তুলে নাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়। ওগো প্রিয় মন, খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। পৃথিবী তোমারে যে চায়, পৃথিবী তোমারে যে চায়। এখানে ধন্যবাদ বসে বসে সকলকে। সেই লতাজির গানের যে সেই জায়গাগুলোতে চলে যাচ্ছিলাম। উনি তো আজকে আমাদের মাঝে নেই, কিন্তু উনি এখনো মানে আমাদের অন্তরে রয়েছেন। এবং আমরা যখন ছোট ছিলাম তখন থেকে ওনার গান শুনে শুনে কিন্তু বড় হয় আমাদের লতাজির গান, আশাজির গান, সন্ধ্যা মুখার্জির গান। এরপরে মনে হয় নেক্সট জেনারেশন কোনোদিনই এই গানগুলো জনপ্রিয়তা হারাবে না, একদম নয়, একইভাবে থাকবে। একদম চিরসবুজ গান যাকে বলে, একদম চিরসবুজ গান। আর পুজো মানেই কিন্তু লতাজির গান ছাড়া, আশাজির গান ছাড়া আমরা ভাবতেই পারি না, এখনো নয়। একদম একদম। এবার অতীন্দ্রদার কাছে যাব। আমি জিজ্ঞেস করবো যে পুজো পুজো আগের পুজো আর এখনের পুজোর মধ্যে কি মনে হয় আপনার, পার্থক্যটা কেমন, বা জৌলুসটা কেমন, বা সেই আগের সেই ভাবে কি এখনের পুজোগুলো যাচ্ছে সেভাবে? না, আগের পুজোর সাথে জৌলুসের দিক দিয়ে তো নিশ্চয়ই অনেকটাই চড়া জৌলুস বলা যায় আর কি। আর আগের পুজোতে মনের তো পরিবর্তন হয়েছে না। আগের পুজোতে যে আমিটা ছিলাম সে আমি আর আজকে নই, তার জন্য ব্যাপারটা হচ্ছে জৌলুসটা মনেরও বোধহয় একটু কমেছে বা একটু ভারী হয়েছে। তো তখন যেটা অনেক জিনিস ভাল লাগতো, সেটা কিন্তু আজকে অন্যদিকে ভাল লাগে, অন্য জায়গায়, অন্য মাত্রায়। তো আন্তরিকতা অনেকটা কমেছে, যান্ত্রিক হয়ে গেছে তো আমরা। সেটাই আমি বলতে হ্যাঁ একদম। আমরা আগে আমাদের বাড়িতে, মানে সবারই বাড়িতে সেরকম পুরো আত্মীয় স্বজন সবাই আসতো, 30-35 জন, অনেকের বাড়িতে 20-25 জন তো আসতেনি। আমরা তো হইচই করে ছুটে বেড়াতাম। সংখ্যাটা কম ছিল, কম ছিল, হ্যাঁ কম ছিল। এবং আমাদের মনে হতো
হতো কি আনন্দটা বেশি ছিল। আনন্দটা বেশি ছিল। এখন প্রচুর পুজো হচ্ছে। এখন থিম পুজো হয়। হ্যাঁ থিম পুজো হচ্ছে। আগে থিম পুজো। এবারে তবে একটা কথা বৃন্দদা, এটা আমি মানছি যে থিম পুজোর ব্যাপারে কিন্তু আমরা কিন্তু অনেকে কিন্তু মানে যেটা হচ্ছে যে অনেক মানুষকে আমরা ইনভলভ করতে পারছি, তাই না? অনেক মানুষকে ইনভলভ করতে পারছি, অনেক মানুষের খাদ্য সংস্থান করতে পারছি। এটাও কিন্তু একটা ভালো দিক কিন্তু। খুব প্রয়োজনীয় দিকটা এটা। কমলেও ওই দিকটা কিন্তু ভালো। এটার একটা ইকোনমিক সাইড তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই পুজোর জন্য অনেকেই বসে থাকে। আমাদের এখানে সোসাইটিতে পুজো হচ্ছে, তো আমাদের পশ্চিমবঙ্গ থেকে ঢাকি আসবেন, তো ঢাকি আসবেন, তার সাথে যিনি সহযোগী তিনিও আসবেন। তো এরকম ঢাকিরা আছে যারা তাদের বা অন্যান্য আছে। হ্যাঁ বলুন। এবার কি মনে হচ্ছে যে আমরা আগের পুজোর সাথে এই পুজোর একটা পার্থক্য তো রয়েছে, সেটা আমি বলছি। সেটা এই জায়গায় যে উই ওয়ান্ট জাস্টিস, চারিদিকে যেটা হচ্ছে, বা আমাদের মনের ভেতরে কিন্তু একটা দুঃখ রয়েছে যেভাবেই হোক, যে আমরা এবার পুজোটা মনে হয় আগের বারের মতো করে মানে ঠিক নিতে পারছি না, সেই তিলোত্তমার কথা ভেবে। হ্যাঁ, সেইভাবেই তো আমাদের জৌলুসটা কিন্তু আগের মতো, আগের বারের মতো এবার হচ্ছে না। আমাদের মনে পেন্ডেলে যাচ্ছি, সবকিছুই করছি, আমরা যদি মনের থেকে কিন্তু আমরা কিছুটা আমি জানি না কার হচ্ছে বা কার না না, সবারই হচ্ছে, সবারই হচ্ছে এক কথায়। পুজো, হ্যাঁ পুজোর কথা হলেই ওর তিলোত্তমার কথা মনে আসছে, বিশেষ করে যে ওনার বাড়িতে ওর মা বাবার কি অবস্থা। সবচেয়ে বড় কথা, মায়ের পুজো করি কিন্তু দুর্গাকে পুজো, হ্যাঁ না, মায়ের পুজো করি আমরা, মাটির মায়ের পুজো করি, কিন্তু জীবন্ত দুর্গা যারা ঘরে ঘরে রয়েছে তাদেরকে আমরা কেন পুজো করতে পারি না? তো আমার কাছে এটা থাকে প্রশ্ন আর কি, সমাজের কাছে কেন একটুখানি তাদেরকে সম্মান করতে পারি না তাদের। তো সেইভাবে এই ঘটনাটা কিন্তু নাড়িয়ে দিয়ে গেল, আপামর জনতাকে কিন্তু নাড়িয়ে দিয়ে গেল এই ঘটনাটা। এবং এই ঘটনার এই যে পুরো দেশে বিদেশে তো সেটা নিয়ে মানে অনেক কথাবার্তা হচ্ছে। এটার খুব দরকার ছিল, কোথাও তো একটা বন্ধ হওয়া দরকার। সেদিন ফেসবুকে দেখলাম একটা মেয়ে নাটকীয়ভাবে এটাকে প্রকাশ করছে, আমার গা কাটা দিয়ে উঠেছে। বলছে পুজোর জোরে জোরে পুজোর প্যান্ডেলে মাইক বাজাবেন না, আপনার মেয়েটি যদি এমন অবস্থা থাকে কেউ শুনতে পাবে না, তার চিৎকার শুনতে পাবে না। মানে আমার ভীষণভাবে সত্যি কথা, তাই তো হচ্ছে। আমাদের কিছু আমাদের প্রকাশে আসছে, কিছু প্রকাশে আসছে না, প্রতিনিয়ত আমাদের ভারত প্রতিনিয়ত হচ্ছে। হ্যাঁ সঞ্চিতা, আমি সমাজ ব্যবস্থাটাকে উন্নত করতে হবে। তিলোত্তমা ঘটনা আমরা সবাই খুবই ভারাক্রান্ত, অবশ্যই ভারাক্রান্ত। আমাদের পুজোটা সেভাবেই আমরা উদযাপনও করব, সব কিছু করব, গান বাজনাও হবে, প্যান্ডেলও হবে, সব কিছু হবে, কিন্তু একটা ব্যথা তো থেকেই যাবে। তবে হ্যাঁ, আমরা শুধু যে নারী নির্যাতন সেটা যে মেয়েদেরকে নিয়েই সীমিত আছে তা নয়, কিন্তু ভারতবর্ষ এবং বিদেশেও পুরুষ যদি আমাদের সঙ্গে সাপোর্ট না থাকতো তাহলে হয়তো আমরা এতটা এগিয়ে যেতে পারতাম না। অনেক ভাই, অনেক বাবা, অনেক ছেলে, অনেক ভালো ভালো ছেলে, অনেক ভালো বাবাও আছেন যাদের একত্রিতভাবে, যেমন জুনিয়র ডাক্তাররা যেরকমভাবে ফাইট করছে, তারা তো সব ছেলে, তারাও কিন্তু একটা নারীর জন্যই ফাইট করছে। এই জন্য আমি কিন্তু একভাবেই বলবো, আমাদের যেটা আবেদন, পুরুষ এবং নারী একত্রিতভাবে যেটা করবে সেটাই কিন্তু আমাদের মধ্যে এস্টাবলিশড হবে। তাছাড়া কিন্তু শুধু নারী কিন্তু সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, শুধু পুরুষও কিন্তু এগিয়ে নিতে পারবে। যৌথভাবেই আমরা এগিয়ে যাব, এবং এটা আমাদের এবার পুজোর একটা মেসেজ হওয়া উচিত আর কি। ধন্যবাদ সঞ্চিতা। আমি তো এবারে পুজো নয়, প্রত্যেক পুজোতেই এই মেসেজটা থাকা উচিত। এবার একটু ভারী হয়ে গেল আমাদের আলোচনাটা, একটু ভারী হয়ে গেছে। এবার একটুখানি আমরা সহজ করে নিচ্ছি। কি গান করছেন অতীন্দ্রদা আপনি? একটু সহজ করার জন্য সবচেয়ে সহজ যেটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে প্রেমে ফিরে যাওয়া। ভুলে যায় একদম প্রেমটা ঘুরে ফিরে সবসময় আসে। অতীন্দ্রদা স্বরলিপির উপসভাপতি বটে, কিন্তু প্রেমিক পুরুষ। প্রেমিক সবাই, এটা ভুল করলে হবে না। সে তো প্রেম আমাদের মধ্যে আছে, আমাদের প্রেমটা আমরা একটু গোপনীয় ভাবে রাখতে চেষ্টা করি। অতীন্দ্রদার মধ্যে প্রেমটা আমার তো গোপন নেই। প্রেম অনেক হয় না, প্রেম তো একদম, হ্যাঁ সব প্রেম, সব ভাষাও প্রেম, গানেও প্রেম, ভালোবাসা, একদম জাগতিক প্রেম। এখানে মানে একটু কথা অপ্রাসঙ্গিক হলে আমি বলে রাখি। হ্যাঁ একদম। মানে প্রেম, যেমন রবীন্দ্রনাথের অনেক গান আছে, প্রেম পর্যায়ে, প্রকৃতি পর্যায়ে, পুঁজি পর্যায়ে, না? প্রেম অনেক আমার রকমের কিন্তু হতে পারে। অনেক প্রেমের গান এই
আজকের দিনে আজকের এই বয়সে এসে না প্রেমের গান কিন্তু আমার পূজা পর্যায়ের মেন্টালিটিতে ওই জায়গায় চলে আসে। প্রেমটাকে আপনি কিভাবে নেবেন তারপরে কথা একদম একদম প্রেমটা তো হ্যাঁ গানে চলে যাই। আচ্ছা অনেক পুরনো গান। আমার খুব প্রিয় শিল্পী একজন মৃণাল চক্রবর্তী, কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর শৈলেন মুখোপাধ্যায়। শৈলেন মুখোপাধ্যায়ের অনেক গান আছে, খুব মিষ্টি সুর করতেন। আমি কতটুকু গাইতে পারবো সেটা জানি না। আর আমরা বলে রাখছি দর্শকরা, আপনারা যারা অপর প্রান্তে রয়েছেন, মার্জনা যাচ্ছে, আমরা পুরোপুরি পুজোর আড্ডায় বসেছি। সেখানে কে ভালো গাইছে কে খারাপ গাইছে সেটা থেকে একদম দেখবেন না, আমাদের সাথে আপনারাও এনজয় করুন। আর প্রেমের গান সবসময় ভালো হয়, এটা এটা কথা। ভুলে থাকা কথা ছিল তোমারই আমার তো নয়, কথা রাখার কথা ছিল তোমারই আমার তো নয়। ভুলে থাকা কথা ছিল তোমারই আমার তো নয়, কথা রাখা কথা ছিল তোমারই আমার তো নয়। সোনা নদীর কোনাতে ওই কুল ছাপানো লহর এলে একা তুমি আঁকবে কিছু পূর্ণ চাঁদের প্রহর এলে। ছবি আঁকার কথা ছিল তোমারই আমার তো থাকা কথা ছিল তোমারই আমার তো কথা রাখা কথা ছিল তোমারই আমার তো নয়। কথা ছিল ভালোবাসায় আসবো আমি মালা দিতে, তুমি শুধু ডাকবে আমায় অবহেলার জ্বালা দিতে। চাপা বনের কাপা হাওয়া আরো বেশি সরল হলে, অভিমানের যত ব্যথা পরিহাসে গরল হলে, হাসি ঢাকা কথা ছিল তোমারই আমার কোনো, ভুলে থাকার কথা ছিল তোমারই আমার কোনো। ভুলে থাকার কথা ছিল তোমারই আমার তো থ্যাংক ইউ। ভীষণ হয়ে জমে গেল আমাদের আড্ডা, বলো। এবার একটু বাঁ পাশে চলে যাই। হ্যাঁ, অনেকদিন অনেক সময় ডান পাশেই রয়েছে, বাঁ দিকটা ভুলেই গেছে। না, ভুলে যাইনি কেন ভুলে যাবো বলো, এত বড় বড় শিল্পীরা রয়েছে তোমরা। এবার
আমাকে। না একদম ভুলিনি। এবার কোন সে আলোর স্বপ্ন নিয়ে গানটা শুনতে ইচ্ছে করছে? তাই একটু চেষ্টা করব, তোমরা সবাই একটু হেল্প করো, আমাকে সাহায্য করো, সঙ্গে গাইবে। সঞ্চিতা যদিও বা অ্যাঙ্কারিং করে, কবিতার সঙ্গে সঙ্গে গানও কিন্তু ভালো গায়। একদম বাজে সেটা কথা, তো জানি। এটা বলবো না। ঠিক আছে চলো। কোন সে আলোর স্বপ্ন নিয়ে। এবার চলে যাচ্ছে জয়তীর কাছে। কোন সে আলোর স্বপ্ন নিয়ে গানটা? একদম বলেই দিলে, সিলেক্ট করেই দিলে। ঠিক আছে, আমি চেষ্টা করছি। আমরা তো আড্ডায় রয়েছি, একদম একদম। তো তুমিও একটু গেও আমার সঙ্গে, ভালো লাগবে। আর ওইদিকে তো ওরা সবাই ব্যস্ত কথায়, পুজোর আলোচনা করছে। আলোচনা কথা সারিয়ে উঠছে। একদম, দেখো তো আমার সঙ্গে একটু থেকো। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়। ছায়া নীল সীমানায় ঝরা সোনা সূর্য মেঘের গান ডাকে, আয় আয় রে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়। কোন পাখিটার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ফেলে। কোন এই মন সঙ্গে করে আকাশের নীল নগরে আমিও যাব রে তারি পাখায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়। চেনা অচেনার পারে ডেকে ডেকে যে আমাকে নিয়ে যায় অজানা অভিসারে। হয়তো ফিরেও দেখবে না এ ফেরারি মন, ঘর ছেড়ে ওই শূন্যে ওরা পাখির মতো। যাব দেশে বিদেশে যেখানে স্বপ্ন মিশে, সে যদি সামনে এসে দুহাত বাড়ায়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়। ছায়া নীল সীমানায় ছড়া সোনা সূর্য মেঘের গান ডাকে, আয় আয় রে আয়। কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে, আয় চলে আয়। কে ডাকে, আয় চলে আয়। কে ডাকে, আয় চলে আমরা লোভটা আর সামলাতে পারলাম না, কি এনজয় করছি সবাই মিলে, আমরা লোভটা আর সামলাতে পারলাম না। আমরা সঙ্গে সঙ্গে আমরা আড্ডায় রয়েছি ভাই, সবাই করতে পারি, কথা বলতে পারি, গান গাইতে পারি, সবই করতে পারি, শুধু নাচ করতে
করতে পারছি না। আর এই গানটার মধ্যে আমার প্রথম কৈশোর লুকিয়ে আছে প্রচন্ডভাবে, এই জন্য আরো ভালো লাগছে। আচ্ছা, এবার তো সবাইকে জিজ্ঞেস করলাম, আর আশিসদার কাছে আসছি শেষে, একদম শেষে আসছি কর্ণধার প্রলয় বাবুর কাছে। এবার তোমাকে জিজ্ঞেস করি যে পুজোটা কেমন, মানে কেমন ভাবে তুমি নাও পুজোটাকে, মানে কেমন আনন্দটা হয় যে পুজো আসছে একটা থাকে না? মানে কি আমার কাছে এক একটা স্টেজ, ছোটবেলায় একটা অন্য ব্যাপার ছিল, তো পাড়ায় সব বন্ধুরা বান্ধবীরা মিলে সব ঘুরতে যাওয়ার ব্যাপার একটা ছিল, নতুন জামা কাপড় পরে। এখন হয় পুজোর আড্ডা, গান বাজনা সব কিছু মিলিয়ে। আমাদের যে এজটা এখন মনে আমরা একটু কালচারাল লাইনে একটু গান বাজনার সঙ্গে জড়িয়ে থাকতেই বেশি, ওইটাই বেশি আনন্দ মনে হয়। হ্যাঁ একদম ভালো, একদম একটা জলসা হলে ওটা বেশি ভালো লাগে। সেটাই তো বললাম তোমাদেরকে, হ্যাঁ এটা চলবে তো এটা ক্রমাগত চলবে। একদম। আপনারাও আসুন আমাদের সাথে, এভাবে বসে আমরা আড্ডা মারবো। এবার চলে যাচ্ছি আশিসদার কাছে। হ্যাঁ এখন আমরা আশিসদার থেকে শুনবো। আশিসদার কাছে গান শুনবো। আশিসের কাছ থেকে আমরা যদি একটু অনুরোধ করি আশিসদাকে যে একটা কিশোর কুমারের গান শোনাতে। নিশ্চয় ভালো লাগবে সবাই, কি বলো? যেহেতু এটা মানে আড্ডা একটা আমাদের, আড্ডার মধ্যে যা আমি বলতে চাইছি এর মধ্যে, যে আমার নিজস্ব অভিজ্ঞতা বা যেই এক্সপিরিয়েন্স আমি পেয়েছি পুজো বিষয়ে, সেটা আমি বলতে চাইছি। মনের মধ্যে যেটা জাগে বা জাগতো, আর যা ডিফারেন্সটা পাচ্ছি আমি, সেটা আমি বলতে চাইছি এখানে। সেটা হচ্ছে ছেলেবেলায় পুজো মানে মনে আনন্দ হতো, বিশেষ করে আনন্দ হতো কি প্রেমটা জেগে উঠতো। সেই যে প্রেমটা জেগে উঠতো, সে জানি না, আমি আমার ব্যক্তিগত কথাই বলছি, আমি এই প্রেমটা যখন জেগে উঠতো, সে চারিদিকে আনন্দ, এর মধ্যে আবার প্রেমটাও জেগে উঠতো। ছেলেবেলায় থেকেই প্রেম জেগে নিশ্চয়ই আমি আমার ব্যক্তিগত, আর সেই যে আনন্দটা, সে আনন্দটা আর আমি এখন পাচ্ছি না। ঠিক আছে, সে প্রেম আনন্দটা আর নেই, ঠিক আছে, তবে মনের মধ্যে জাগে, সেই দিনগুলো মনে ভেসে আসে। এই বয়সে বাড়িতেই প্রেম করতে হবে, বাইরে আর করা যাবে না। ভুল বলেছে, প্রেমের কোনো বয়স নেই। সেই সময় আশা করতাম সব সময় যে কিশোর কুমারের, লতা মঙ্গেশকরের, মান্নাদের পুজো সংখ্যা ক্যাসেটগুলো কখন বের হবে, সেইগুলোকে গানগুলোকে কি করে তৈরি করবো আর স্টেজে প্রোগ্রাম করব, যাতে আমি একা স্টেজ আগেই প্রোগ্রাম করব, ওই একটা টেন্ডেন্সি আমার থাকতো। সে খুবই আনন্দ করেছি ছেলেবেলায় এই স্টেজ প্রোগ্রাম করে, সেই দিনগুলো এখনো ভেসে আসে। তা আজ আমার গানের আড্ডায় আমি যে গানটা গাইছি, সেই স্মৃতিটাকে একটু ধরে রেখে চাইছি গানটাকে করতে। সেই কিশোর কুমারেরই গান, সেই রাতে রাত ছিল পূর্ণিমা। দারুণ গান, দারুণ গান। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমা, খুব কাছে তোমাকে পাওয়াতে। মন খুশি উর্বশী সেই রাতে, সুর ছিল গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে, কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল, তুমি ছিলে তাই, মন ছিল মনের এই ছায়াতে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে। জুজু 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 জুজু
বাতাসেরা চলে যায় দূরে, সেই স্মৃতি ভুলতে কি আজ পারি? পুরানো দিন আছে মন জুড়ে, ভালোবাসা হয়েছে ভিখারি। ধূপকাঠি মন জ্বলে একা একা তাই, সেই তুমি নেই সাথে। সেই রাতে রাত ছিল পূর্ণিমা, রং ছিল ফাল্গুনি হাওয়াতে, সব ভালো লাগছিল চন্দ্রিমা, তবু কাছে তোমাকে পাওয়াতে। ভালো লাগছিল, মনে হচ্ছিল আরো গান শুনি, আরো কিছুক্ষণ আড্ডা দিই। সময় কথা বলতে থামতেই হচ্ছে, কি করবো বলুন, উপায় নেই। তাই এটা শুরু, শেষ না, আবারও আসবো ঠিক এমন ভাবেই, আবারও আড্ডার আসন নিয়ে আপনাদের কাছে আসবো। শেষে চলে যাচ্ছি, যাকে দিয়ে শুরু করেছিলাম তাকে দিয়ে শেষ করছি। আবারও বলছি শেষ নয়, শুরু, তবুও বলতে হয় আমাকে। এবার চলে যাচ্ছি প্রলয়ের কাছে। তোমার কাছে পুজোটা কিভাবে, মানে পুজোটাকে তুমি কিরকম আনন্দটা আসে তোমার কাছে, কিভাবে ধরা দেয়? মানে পুজো আসছে, একটা মানে প্রোগ্রাম করব, নাকি পুজোতে আনন্দ করব, নাকি অনেক একটা চাপ হয় মনের মধ্যে? কেমন ধরনের হয় তোমার সেই আনন্দটা? হ্যাঁ, আগের পুজোটার সাথে তুলনা করতে গেলে এখনকার পুজোর পার্থক্য, ওই যে কথা হয়েছিল থিম পুজো। আমরা যখন, আমি আমার ছোটবেলার স্কুল কলেজে যখন পড়তাম তখনের পুজোগুলো অন্যরকম ছিল। যাবে, এটাতে যাচ্ছে। তো এখনকার পুজোগুলো হয় মানে পুজোর সময়, এখন আমার ব্যস্ততাটা হয় পুজোর আগের থেকে, মহালয়ার আগের থেকে শুরু হয়ে যায়। মহালয়ার রিহার্সাল করতে হবে সবাইকে নিয়ে, বিশেষ করে যখন সংস্থা চালাচ্ছে স্বরলিপির সব সদস্যকে একত্রিত করা একসঙ্গে। আজকেও এই বাড়িতে রিহার্সাল, কালকে ওখানে রিহার্সাল, এই চলছে পুজোর এই কটা দিন, একদম মহালয়া থেকে শুরু করে এখন একদম নবমী দশমী পর্যন্ত এই একই কাজগুলো হয়। ওই ব্যস্ততাটা বেড়ে গেছে। আগের মতো যে পুজো দেখতে যাবো বন্ধুদের সঙ্গে গিয়ে আড্ডা দেবো পুজোর প্যান্ডেলে, সেই ব্যাপারটা কমে গেছে। সেই জিনিসটা সত্যিকারে শুধুমাত্র আমার না, যান্ত্রিক যুগে আমরা একেবারে এতভাবে মোবাইলের মধ্যে ঢুকে গেছি, বা ছেলে মেয়েদের দেখছি, আমার বাড়িতে আমার বাচ্চাকেও দেখছি সারাক্ষণ মোবাইল। ওই আমরা ছোটবেলায় যেভাবে খেলতাম, বা স্কুল থেকে এসে মানে খেলতে যাব, ব্যাগটা রেখেই কোনো রকম খেয়েই যে দৌড় দেবো কখন খেলতে যাব ফিল্ডে, ওই ফিল্ড তো আজকাল পাওয়া যায় না। গুয়াহাটি শহরে তো আমরা শহরে থাকি, সেই কংক্রিটের শহর, বাড়ির ভেতরেই যতখানি জায়গা। তো ওই জিনিসটা যখন হারিয়ে গেছে, সেখানে আমাদের ব্যস্ত যারা গানটা নিয়ে আমরা কাজ করি, একটু গান গাইতে পারি না আমি, নো ডাউট। গান যারা ভালো গায় আমার সঙ্গে যারা রয়েছে, তাদেরকে নিয়ে আমি কাজ করতে সাহস করি। তো তাদের সঙ্গে ওই ব্যস্ততাটা পুজোর সময়, ওই অনুষ্ঠান নিয়ে ব্যস্ততাটা থাকে। দশমীর দিনটা বাড়িতে থাকে, সেদিন অনুষ্ঠান করি না। তারপরের থেকে আবার শুরু হয়ে যায় বিজয়া উৎসব, সারা বছর চলছে এইভাবেই পুজো। আর পুজোটা ভালো লাগে। এবারের পুজোটা একটু অন্যরকম, তিলোত্তমাকে নিয়ে আমরা সবাই আন্তরিকভাবে তো দুঃখিতই, কিন্তু ওই সময় ওই রবীন্দ্রনাথের একটা নাটক আছে, গীতিনাট্য, যে তাসের দেশ, নিয়ম বেঁধে চলা, যে ও এইভাবে চলতে হবে, এইভাবে করতে হবে, এইভাবে বলতে হবে। হ্যাঁ, ওই নিয়ম নীতি মেনে ওইভাবেই এই যে পুজোটা সেভাবে চলছে, আমাদের মেনে চলতেই হচ্ছে। মনে যদিও বা ব্যথা রয়েছে, কিন্তু সমাজের সঙ্গে চলতে গেলে ওই নিয়ম এগিয়ে যেতে হবে। হ্যাঁ, আমরা প্রতিবাদ তো নিশ্চয়ই করব, সঙ্গে করছিও, আগামী দিনেও করব। এটার যেন একটা সুফল হয় সেটাও চেষ্টা করব। আগামী দিনে এমন ধরনের মানে যেন কোনো ধরনের ব্যতিক্রম কাজগুলো না হয়, সেটা আমরা আজকে এখানে বসে সবার কাছে অনুরোধ করব। আমরা সবাই মিলে যদি কাজটা করি, আশা করি আগামী দিনে এরকমের ঘটনা আর কখনো হবে না। চেষ্টা করব আমরা সবাই মিলে, এটাই। আর সবাইকে শারদীয় শুভেচ্ছা আরেকবার জানাচ্ছি। পুজোটা ভালো কাটুক, সবাই মিলে ভালো করে পুজো দেখবো এবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা বাদ্যযন্ত্রে রয়েছেন তাদেরকেও একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে যে পুজোটা তোমাদের কাছে কেমন লাগে, বা তোমরা কি সবসময় এই পুজোর এই
খুব ব্যস্ততা তোমাদের থাকে নিশ্চয়ই, নানা জায়গায় অনুষ্ঠান থাকে, তার মধ্যেও কি পুজোটা কি করে তোমাদের কাছে কেমন আনন্দটা অনুভব হয় একটু জানবো। হারু মজুমদারের কাছে কি বড় জিনিস রয়েছে? আছে, তবে আমাদের যেহেতু প্রফেশন আমরা সেভাবে উপভোগ করতে পারি না, আমাদের অনুষ্ঠান থাকে, তথাপিও আগে অনেক দেখতাম পুজো, আনন্দ করতাম। এখন সংসারের চাপ সেটা সবার থাকে। হ্যাঁ, সংসার এই চাপটা যদি এই আমাদের যন্ত্রশিল্পীরা যদি এই চাপটা না রাখে তাইলে আমরা কিন্তু কাজ করতে পারবো না। এই যন্ত্রশিল্পী ছাড়া কিন্তু আমাদের একেবারে আমরা শুধু গান গাইলে হবে না, ওনারা যদি সঙ্গে না যায় পূর্ণতা পায় না। সত্যি কথা, আমরা সবসময় যে গায় তার পাশে দাঁড়িয়ে ফটো তুলি, কিন্তু মিউজিশিয়ান ছাড়া যে আমাদের গানটাও ভালো করে শ্রুতি এটা কিন্তু আমরা দেখি না। তাই এইবার থেকে রিকোয়েস্ট করবো পুজো প্যান্ডেলে যখন গায়ক গায়িকার সাথে দাঁড়িয়ে ফটো তুলবেন, সঙ্গে মিউজিশিয়ানদের সাথে দাঁড়িয়ে ফটো তুলবেন, সেটাই চাইবো আমরা। সেটাতে আমরা একটু ওনারা না হলে আমাদের গানটা পূর্ণতা পায় না। সেটাতে আমরা আনন্দ পাই যে ঠিক আছে শিল্পীরা আমাদের পাশে আছে সাথে। তবে সবাইকে শারদীয় পূজার অনেক শুভেচ্ছা। সবাই মিলে খুব আনন্দ করুন, সবাই মিলে খুব ঘুরুন, হ্যাঁ, খাওয়া দাওয়া করুন ভালো করে, সবাই সুস্থ থাকুন, এটাই কামনা মায়ের কাছে। জয় কিছু বলবে? হ্যাঁ, এবার জয় সেনগুপ্তের কাছে চলে যাচ্ছি। তবলিস্ট আমাদের খুব রিনাউন্ড একজন তবলিস্ট আমাদের এখানে গুয়াহাটি। তো আমাদের ছোটোবেলায় যেরকমভাবে আমরা পুজোটা পালন করতাম, কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমাদের সেই আনন্দটা আগে প্যান্ডেলটা স্কুল থেকে যখন আসতাম, একদম 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 সেই আনন্দ, মা কটা জামা, হ্যাঁ হ্যাঁ, সেই বাস বেঁধে বেঁধে উপরে ওঠা, হ্যাঁ, সেই জিনিসগুলো আর সেই একটা আনন্দ। আর এখনের আনন্দের মধ্যে হ্যাঁ প্রলেপ দিয়েছে আজকে, ইয়েস, একদম 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 সেই যে না, এখন সেই বাচ্চাদের সময় নেই, কেন আজকাল পঞ্চমী ষষ্ঠী অবধি বাচ্চাদের পরীক্ষা থাকে। আজ আমরা যেভাবে বড় হয়েছি যে ওটার জন্য কোথা থেকে থাকে প্যান্ডেল ওইরকম হয় না, তো ওরা তো ব্যাপারটা বোঝে না মূর্তি কোথায় হচ্ছে, চেষ্টাও করবে কখন, সময় নেই, পড়াশোনার চাপ, পরীক্ষা চলছে। হ্যাঁ, এটা বাচ্চাদের পরীক্ষা পর্যন্ত পরীক্ষা, হ্যাঁ, কিভাবে এনজয় করবে। তবে ছোটবেলায় যাব নটরাজ থেকে দুটো কথা শুনবো। নটরাজ থেকে আমাদের এখানে গিটারিস্ট নটরাজ বললে সবাই সবাইকে পুজোর শুভেচ্ছা। আমি কি বলবো আর, আমি বাজাই, বলতে হবে না, ওর বাজাতেই বোঝা যায় যে নটরাজ বাজাচ্ছে। একদম একদম নটরাজ, একদম একদম। ঠিক আছে, কথা হলো আমাদের তোমার পুজোটা কি খুব ব্যস্ততায় কাটে? হ্যাঁ, প্রোগ্রাম সব সময় যায়। এখন তো আমাদের বাড়িতে রিহার্সাল পুজো চলছে হতো, পুরো। তো এই কয়েক বছর ধরে হচ্ছে না, মা বাবা একটু অসুস্থ, তো ঘরে কর্মী নেই। দুর্গাপুজো করতে গেলে একটা বিয়ের মতো ব্যাপার, অনেক লোক লাগে, তাই মানে ইদানিং প্রোগ্রাম করছি। না হলে আমি প্রোগ্রামও করতাম না পুজোর সময়, পুজোর পরে বিজয়ের প্রোগ্রামগুলো করতাম। আচ্ছা, এবার আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, অসংখ্য ধন্যবাদ। তোমাদের সময়, মূল্যবান সময় আমাদের দিয়েছো দা নিউজ প্লাস চ্যানেলের পক্ষ থেকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।